হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজ আমি শুধুমাত্র বেগুন দিয়ে বানিয়েছি এই অসাধারণ থালিটা। এটা খেতে যেমনই সুন্দর তেমনি দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বাড়িতে তোমরা কিন্তু এই থালিটা বানিয়ে নিতে পারো। তো চলো তোমাদের সাথে ঝটপট এই রেসিপিটা শেয়ার করে দিই। এই থালিটা বানাতে আমি নিয়েছি দুটো সাদা বেগুনগুলোকে আমি বিভিন্ন শেপে কেটে নেব। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি প্যানটা রাখলাম। প্রথমে আমি একটা চিজি বেগুন ফ্রাই করব, তাই আমি দেখো চাকা চাকা করে বেগুনটা কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ মিশিয়ে দেবো, একটু লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। দুটো পিঠ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এই দেখো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, খুবই অল্প তেল দিয়েছি, 1 চামচের মতো। তো দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। সাদা বেগুনের ফ্রাইটা খুব ভালো খেতে লাগে। সাদা বেগুন না পেলেও তোমরা নর্মাল বেগুন দিয়েও এই রেসিপিটা করতে পারো, খুবই ভালো খেতে হবে এই থালিটা। তো দেখো আমি উপর থেকে একটু চিজ স্প্রেড করে দিয়েছি, আর চিজগুলো মেল্ট হয়ে গেলেই আমি বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার দ্বিতীয় রেসিপিতে যাব। আমি ওই প্যানের মধ্যে অল্প 1 চামচ তেল দিয়ে এই বেগুনগুলোকে ভেজে নেব। এখন এই বেগুন ভাজার মধ্যে আমি কিছুই দেব না, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একটু মজিয়ে মজিয়ে এগুলোকে নরম করে নিতে হবে। বেগুনগুলো একদম মজে গেছে, ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটু প্লেটের মধ্যে নিয়ে নেব। এই বেগুনগুলোকে আমি ভালো করে মেখে নেব, কিন্তু এখন এই প্রসেসটা করব না, এটা আমি সবার শেষে করব। একদম বেগুনগুলো নরম হয়ে গেছে। তো চলো বন্ধুরা তৃতীয় রেসিপিতে যাওয়া। এবার আমি বেসনের গোলা তৈরি করে নেব বেগুনের ফিঙ্গার ফ্রাই করার জন্যে। দেখো আমি মোটামুটি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মিশিয়ে নেব। মিশিয়ে আমি বেসনটাকে ভালো করে গুলে নেব। এর জন্য আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। বেসনটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যেন কোনো লাম্প না থাকে। একদম স্মুথ দেখো আমি গুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ফিঙ্গার ফ্রাই বানাবো, এটা কিন্তু খুব ভালো খেতে হয়। তো এইভাবে আমি বেসনটাকে ভালো করে লাগিয়ে নেব। এবার বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে আমি বানিয়ে নেব। তো চলো আরগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো এইভাবে আমি বেগুনের ফিঙ্গার ফ্রাই বানিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে ভাজা যাক। তো এই জন্য আমি দেখো প্যান বসিয়ে দিয়েছি, আবার ভালো করে একটু তেল দিয়ে দেবো। একটু ডিপ করে ভাজতে হবে, তাই জন্য একটু বেশি করে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে তেল, আমি ধীরে ধীরে ছেড়ে দেবো এই ফিঙ্গার ফ্রাইগুলোকে। একটু ওলট পালট করে আমি এইগুলোকে ভেজে নেব। আমাদের ফিঙ্গার ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো আমরা তৃতীয় রেসিপিতে যাই। তার জন্য দেখো প্যানের মধ্যে গরম জল করে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আবার ওই পাত্রের মধ্যে আমি একটু বেসন গুলে নিয়েছি, আর এই সেদ্ধ বেগুনগুলোকে দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো লবণ মিশিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা খুব গরম, তাই আমি ধীরে ধীরে করে করছি। দেখো আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো চলো এদিকে প্যান বসিয়ে দিলাম আরেকবার। তো তেলের মধ্যে এগুলোকে আমি ধীরে ধীরে ছেড়ে দেব। কোপ্তার আকারে এগুলোকে বানিয়ে নেব। বেগুনের এই কোপ্তা কিন্তু খুব ভালো খেতে হয়, তোমরা এমনিও বানাতে পারো। এটার রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি এরকমভাবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ধীরে ধীরে এগুলো এবার আমি তুলে অন্য প্লেটে নিয়ে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার গ্রেভিটা বানিয়ে নেব, তাই প্যানের মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এবার তেলের মধ্যে আমি মেথি পাতা দিয়ে দেব, এটাতে খুব ভালো একটা গন্ধ হয়। এবার ধীরে ধীরে মশলাটাও দিয়ে দেব। এই মশলাটা খুবই সিম্পল মশলা। এর মধ্যে 2টো টমেটো, 1 ইঞ্চির মতো আদা আর একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা তৈরি করেছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, আর তার সাথে সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দেয়। তো দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব 2 কাপের মতো, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখো জলটা একদম ফুটে উঠেছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে ধীরে ধীরে কোপ্তার বলগুলো আমি ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার বেগুনের কোপ্তাটা কিন্তু রেডি হয়ে এসেছে। লাস্টে আমি একটু কাসুরি মেথি দিয়ে আর একটু ঢেকে দিচ্ছি। একটু ফুটে গেলেই কিন্তু আমার কোপ্তা রেডি হয়ে যাবে। তো দেখো আর ঝোল আমি কমাবো না, এই ঝোলটা একটু বেগুনের কোপ্তাতেই টেনে নেবে। তো আমার রেসিপি মোটামুটি হয়ে গেছে। তো চলো বন্ধুরা লাস্ট রেসিপি বা শেষ রেসিপিতে যাওয়া যাক। এরপরে আমি বানাবো দই বেগুন। তার জন্য প্যানের মধ্যে 1 বড় চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে আমি বেগুনগুলোকে প্যানে দিয়ে দেব। এগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো একটুখানি পাত্রে জল নিয়ে তার মধ্যে দই নিয়ে নিচ্ছি, একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব এদিকে। আর এদিকে বেগুনগুলো দেখো ভাজা ভাজা হচ্ছে। মোটামুটি বেগুনগুলোকে আমি এপিট ওপিট করে নিয়েই দইটা দিয়ে দেব। দইটার মধ্যে সব কিছু মেশানো আছে, তাই আলাদা করে কোনো মশলা মেশানোর দরকার নেই, খালি একটু চিনি গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি, দিয়েই আমি ঢেকে দেব। আর 5 মিনিট মতো ঢেকে রাখলেই কিন্তু দই বেগুন একদম রেডি হয়ে যাবে। এবার আমি প্লেটিং করে নেব, কিন্তু তার আগে আমি এই বেগুনটাকে মেখে নেব। তার জন্য 3টে লঙ্কা আমি ভেজে নিয়েছি। এই 3টে লঙ্কা একটু নুনের মধ্যে ভালো করে মশটে নেব। আর হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে এই বেগুনটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু ঝাল ঝাল খুব ভালো খেতে হয়। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তো চলো প্লেটিং করে দেব। তো বন্ধুরা, আমার প্লেটিং কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো এই রেসিপিটা, এই থালির রেসিপিটা অবশ্যই জানিও। তো আজকে এ পর্যন্ত।